সারাদিন তো পালিয়ে পালিয়ে বেড়ালে, এবার কোথায় পালাবে? রূপপুর ডার্লিং, খুব সতীলক্ষ্মী সাজা হচ্ছে, তাই না? নীল, আমার লাগছে। নীল ছাড়ো। লাগছে না? লাগবেই তো, অনেকদিন ডোজটা পড়েনি তো। ছাড়ো নীল, ছাড়ো। আমি এমন কি করেছি যে তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? কি করেছি আমি? কি করেছো তুমি? কি ভেবেছো? হ্যাঁ, নিজের বৌদিকে গিয়ে সব কথা বলবে আর বৌদি এসে তোমাকে উদ্ধার করবে? তুমি কিন্তু এখনো সাবধান হয়ে যাও, নয়তো এরপরে আমি থানা থেকে শুধু তোমার নামে গিয়ে একটা ফোন আইডি ঢুকে দেব। আর তারপর যাও না, তুমি আর তোমার মা কিছুদিন একটু জেলের হাওয়া খেয়ে এসো, কোনো প্রবলেম নেই। তাতেই তো তোমরা বুঝবে কত ধানে কত চাল। আজকে এই হাতটা শুধু নামালাম, এরপরেও যদি এই হাতটা রূপসার গায়ে আবার ওঠে, এটা ভেঙে দিতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি আপনাকে আগেও ওয়ার্নিং দিয়েছি, তার সত্ত্বেও আপনি রূপসার সঙ্গে অত্যাচার করছেন। এবার তো আপনাকে আর ছাড়া যাবে না, এবারে পুলিশে ইনফর্ম করতেই হবে। হ্যালো শ্রেয়া, তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন বৌদি? কই কিছু না তো। আসলে আমি প্রথমে সত্যিই ঘাবড়ে গিয়েছিলাম, তুমি তো সচরাচর ফোন করো না, তা বাড়িতে কারোর কিছু হয়নি তো? আসলে কি বলো তো শ্রেয়া, কদিন ধরে না তোমার জন্য মনটা খুব ছটফট করছে জানো। এই বাড়িতেও না তোমাকে সবাই খুব মিস করছে, সবাই চাইছে তুমি একটু কদিন বাড়ি থেকে ঘুরে যাও। মানে বৌদি, এখন আমার যেতে একটু অসুবিধা হবে। মানে আসলে কি হয়েছে জানো, যে আমাকে দাও তো ফোনটা। হ্যাঁ, আমি শ্রেয়ার মা বলছি। ও আন্টি, ও যাবে, ঠিক যাবে। হ্যাঁ, আরে না না, মুখে যাই বলুক না কেন, ওর চোখ মুখ দেখে তো আমি বুঝতে পারছি ওর মনে কি হচ্ছে। ও ঠিক যাবে, আর গিয়ে 2-4 দিন থেকেও আসবে, কেমন? ঠিক আছে আন্টি। এইগুলো না আমার ভালো লাগে না। আমি তোমাকে বলছি দিভাই আসবে, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন বলো? কি করে বিশ্বাস করবো বল? তুই হলে তুই বিশ্বাস করতিস? ঐন্দ্রিলা নাকি শ্রেয়াকে ফোন করে ডেকে পাঠিয়েছে, এও আবার হয়? কিন্তু মা তাই তো হচ্ছে। দুদিন আগেও শ্রেয়া এলে যার এত অসুবিধে হতো, সে নিজেই শ্রেয়াকে ফোন করে ডেকে পাঠিয়েছে। মা, দিভাই, শ্রেয়া কেমন আছো মা? চিমলি কেমন আছিস? মা মামি হয়ে গেছে, সুপার মামি। ওয়াশিং মেশিন অন, কাজ স্টার্ট। শুধু তাই নয়, বাথরুমে গিয়ে দেখে এসো গিজার আছে, আর রান্নাঘরে মাইক্রোওয়েভও। আরে বাপরে, তা এত সব কবে কিনলে মা? শোনো, এবার রূপমদাকে বলতে হবে যে ও যেন না ভাবে যে ওর বউয়ের বাড়িতে এসে কষ্ট হবে। সব জিনিসপত্র তো এসে গেছে। আমার বড়লোক জামাইবাবুর আদরের বউ বলে কথা। এই, আমার জামাইকে এত কথা কেন শোনাবি রে? গিয়ে তোর বাবাকে জিজ্ঞাসা কর, আমার মেয়ের জন্য সব কিনেছে না তার বড়লোক বৌমার জন্য। বাবা? মা, এই সব জিনিস বাবা এনেছে? এই ভাই শোন না, বলছি মাইক্রোওয়েভটা তো এসছে, চল না আমি আর তুই মিলে কিছু একটা রান্না করি। তুই তো টিভির অনেক প্রোগ্রাম দেখে রান্না শিখেছিলি। হ্যাঁ, ও মামা শোনো না, বলছি একটু কিছু রান্না করতে বলি না দিভাইকে মাইক্রোওয়েভে। বাবা এত সব জিনিস কিনলো কি করে? কদিন আগে ওই বাড়িতে গিয়ে বাবার কাছ থেকে টাকার দরকার বলে টাকা নিয়ে এলো, আর কিছু বুঝতে পারছি না।